আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আলোচনা করব 7 নম্বর তাজবিদ মাদে মুনফাসিল এবং মাদে মুত্তাসিল। কাকে মাদে মুনফাসিল এবং মুত্তাসিল বলা হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। তো কোথাও যাবেন না, ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আপনি যদি বাসায় বসে থেকে সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে চান তাহলে আমি মনে করব আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আপনি যদি মাদে মুনফাসিল বুঝতে চান আগে আপনাকে বুঝতে হবে, এখানে একটু তাকান। এই যে দেখেন এখানে আছে মাদে আসলি, জবরের বামে খালি আলিফ, এটার নাম মাদে আসলি, এক আলিফ টানতে হয়। এই মাদে আসলির সঙ্গে যদি আমরা এরকম হামজা দেখি, এটাকে আমরা বলি লম্বা হামজা বা বড় হামজা। মাদে আসলির বামে যদি এরকম বড় হামজা দেখেন তাহলে সেখানে টানতে হবে 3 আলিফ। এক আলিফের জায়গাতেই টানবেন 3 আলিফ, শুধুমাত্র এই হামজাটা পাশে থাকার কারণে। এখানে দেখেন এখানে আছে লু, লু লাগবে ওয়ার সাথে লু, এটা হলো মাদে আসলি। মাদে আসলির বামে এই লম্বা হামজাটা থাকার কারণে এখানে টানতে হবে 3 আলিফ। আবার একই বিষয় দেখেন এখানে আছে হলো মাদে আসলি, মাদে আসলির বামে আছে হলো গোল হামজা। মাদে আসলির বামে যদি গোল হামজা থাকে তাহলে এখানে টানতে হবে 4 আলিফ। মোট কথা আপনি যদি মাদে আসলি না বুঝে থাকেন তাহলে আগে আপনাকে মাদে আসলি বুঝতে হবে। তো আজকের এই তাজবিদ নিয়মটা খুবই সোজা, যে কোরআন কারিমের মধ্যে আপনি কোথায় 3 আলিফ টানবেন এবং কোথায় 4 আলিফ টানবেন। আমরা কিন্তু আগে উপরে চিহ্ন দেখে টানতেছিলাম, কিন্তু আজকে আমি অরিজিনালি গ্রামেটিক্যাল নিয়ম দেখাবো। এই যে দেখেন এখানে জিমের ওপর জবর আছে, জবরের বামে আছে হলো ফাঁকা আলিফ বা খালি আলিফ, এটা মাদে আসলির একটা সূত্র এবং তার পাশে আছে হলো গোল হামজা। তাহলে মাদে আসলির বামে গোল হামজা হলে টানতে হবে 4 আলিফ। আর যদি আপনি দেখেন মাদে আসলির বামে লম্বা হামজা আছে তাহলে টানতে হবে 3 আলিফ। তো এখন পড়ার নিয়মটা দেখেন, এখানে বলবেন ওয়া মা, মাদে আসলির বামে লম্বা হামজা হইলে 3 আলিফ টানতে হয়। আর সাল না, এখানে জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি বলা যায়, বা মাদে আসলিতে দম ফালালে এক আলিফ টানতে হয় বলা যায়। থামার জায়গা দেখতেছেন, এর নাম হলো জা ওয়াকফে মুজাওয়াজ, দম না ফেলে পড়ে যাওয়া ভালো। এখানে ও, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। লু, খেয়াল করেন একটু, লু, মাদে আসলির বামে লম্বা হামজা হইলে 3 আলিফ টানতে হয়। আ, হামজার সাথে মাদ হলে এক আলিফ টানতে হয়। মান, নুনের ওপর তাসদিদ গুন্না করা ওয়াজিব না, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। এখানে হবে মা, এবার হবে 4 আলিফ। মাদে আসলির বামে গোল হামজা হইলে 4 আলিফ টানতে হয়। আন, বা এখানে যা অক্ষে যা অক্ষে মোজা আছে দম ফেলালে হবে আ, 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এখানে আছে থামার জায়গা যা, যা ওয়াকফে মোজাওয়াজ, দম না ফেলে পড়ে যাওয়াই ভালো, এটা একটা থামার জায়গা, এখানে আপনি না পড়লেও হবে। এখানে 4 আলিফ টানবেন, বলবেন যা, মাদে আসলির বামে গোল হামজা হইলে 4 আলিফ টানতে হয়। আ সু, মানে এক আলিফের জায়গাতে 4 আলিফ টানবেন কেন? পাশে এই গোল হামজাটা থাকার কারণে। এখানে তো পেশার বামে, এখানে তো পেশার বামে ওয়া সেকেন্ড আছে, আপনি এক আলিফ টানবেন, কিন্তু ওই এক আলিফের জায়গাতে 4 আলিফ টানবেন পাশে হামজা থাকার কারণে। তাই বলবেন সু, মাদে আসলির বামে গোল হামজা হইলে 4 আলিফ টানতে হয়। আ, এটা হলো পড়ার নিয়ম। এই যে আমি এখানে যে পড়ালাম সে পড়ার নিয়মটা। আর আপনারা যখন একবারে কোরআন কারিমের মধ্যে পড়বেন তখন এইভাবে পড়বেন ওয়ামা আরসালনা ক্বালু আমান্না, মা, এখানে 4 আলিফ, আ, এখানে 1 আলিফ, যা, সু, আ, এইভাবে আপনারা পড়বেন। তবে আমি আরেকবার বলে দেব। এই যে দেখেন পড়ার নিয়ম এখানে দেওয়া আছে, মাদে আসলির বামে লম্বা হামজা 3 আলিফ
টানতে হয়। আর মাদে আসলির বামে গোল হামজা 4 আলিফ টানতে হয়। তারপরে কোরআন শরীফ পড়তে পড়তে আপনারা অনেক সময় থামার জায়গা পাবেন। এটার নাম হলো জা ওয়াকফে মুজাওয়াজ, দম না ফেলে পড়ে যাওয়া ভালো। তারপরে পাবেন গইন ওয়াকফে গুফরান, এইখানে দম ফালালে সগিরা গুনাহ মাফ হয়। মানে কোরআন শরীফ পড়তে পড়তে অনেক সময় দেখবেন গইন থাকবে থামার জায়গা এবং যা থাকবে এগুলো থামার জায়গা, আপনি থামতেও পারবেন, যেতেও পারবেন। তবে আমাদের মূল লক্ষ্য হলো পড়া হচ্ছে মাদে মুনফাসিল। এই যে মাদে আসলির সঙ্গে যে গোল হামজাটা আছে এখানে টানতে হবে 3 আলিফ। এই হামজাটা যদি না থাকতো টানতে হতো 1 আলিফ। তাহলে 1 আলিফের জায়গাতেই 3 আলিফ টানবেন যখন দেখবেন এটার পাশে লম্বা হামজা আছে। এটাকে বলা হয় মাদে মুনফাসিল। আর এই পাশে দেখেন মাদে আসলির বামে গোল হামজা থাকার কারণে এখানে টানতে হবে 4 আলিফ। এটার নাম হলো মুত্তাসিল। এই যে মিমের উপরই টানতে হবে, 1 আলিফের জায়গাতেই 4 আলিফ টানবেন শুধুমাত্র গোল হামজাটা থাকার কারণে। তো আপনারা যদি ভিডিওটা না বোঝেন আমি বলবো আবার আপনারা ভিডিওটা ঘুরে দেখবেন। আর যদি বুঝে থাকেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।